চাকা পাংচার করে দিতে হবে অথবা খুলে মন থাকবে। এটা কিন্তু আমি আরেকবার নিজে করেছিলাম, চাকা পাংচার, এবং আমি নিজে খুঁজছিলাম। তাহলে আমি খোলা মানি হচ্ছে তোমাদেরকে আমি উৎসাহ দেওয়া তারা এখানে অবৈধভাবে আছে, তাহলে তোমাদের বাধা কোথায়? তাই না? নিজে খুঁজছিলাম না, আমি নিজে পাংচার করছিলাম, আমি বারংবার করেছি। এটা এদের জায়গা না। আচ্ছা, আরেকটা গেট আছে এই দিকটা, আমাদের ছাত্র আছে। আচ্ছা, তাহলে মানে কি দাঁড়াচ্ছে, এটা একটা গেট, তাই না? এই গেটের মধ্যে আমার কিন্তু লোক থাকতে হবে, অবশ্যই লোক থাকতে হবে, এবং অফিসের পরে বন্ধ থাকবে। তাহলে আমাদের কি থাকতে হবে? তাহলে আমি এটা কালকে বন্ধ করতে রাজি না। আমি কিন্তু অনেকবারও ওরা বললো, আমি করি নাই, কারণ এইখানে আমার স্টুডেন্টরা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বুঝতে পেরেছ? আর স্টুডেন্ট আছে তিন নাম্বার গেট। 3 নাম্বার গেট পুরো খোলা রাখার কিছু নাই এখানে। পরবর্তীতে আমরা যখন বিজি টাইমের পরে এই গেটটা পকেট গেট থাকে, বুঝতে পেরেছি? তাই করা হয় না? কিন্তু সেখানে অবশ্যই আমাদের ডিউটি থাকতে হবে, অবশ্যই। আগে যেরকম করে ডিউটি দেওয়া ছিল সার্বক্ষণিক থাকবে, সার্বক্ষণিক 24/7, কারণ এটা আমাদের মেইন গেট। বুঝতে পেরেছেন আপনারা? এবং আমি এখানে আনসারের ব্যাটালিয়ন কমান্ডার বলেছি, সেটা বলে দিচ্ছি। এবং এইটা আমরা অফিস আওয়ারের পর আমরা কিভাবে করব, আমরা পুরোটা খুলে রাখবো। বুঝতে পেরেছি? আমরা প্রয়োজন বোধে খুলবো, আবার দেখি, ঠিক আছে? যেখানে মানুষের জীবন এবং মৃত্যুর জন্য আমরা সব লাইফ এন্ড ডেথের কোশ্চেন, সেখানে অবশ্যই নিরাপত্তা অনেক বড় ব্যাপার। সেই জন্য আমরা প্রত্যেক জায়গায়, আমি আগেও ছিলাম, এখনো আসছি, এবং আমরা যেন সবাই মিলে করতে পারি, সেটা আপনাদের কাছ থেকে আমরা চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আমাদের সমষ্টিগত ব্যাপার। আমি কিন্তু এখানে পরিচালক, বাট নিরাপত্তার জন্য আমাকে চাইতে হয় কার কাছে? পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে আমি আসার যেদিন আমি জয়েন করেছি, তাদেরকে আমি নিজের সাথে কয়েকবার আমরা মিটিং করেছি, এবং আমি অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি আমাদের এরকম একটা ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। বাট আমি যেটা বলবো যে এই ঘটনা যদি হচ্ছে বা হয়ে যাচ্ছে, এখন আমি আপনাদের জানতে চাচ্ছি, আমরা আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা দেখতে চাই না।